গর্ভাবস্থায় একজন মায়ের বিভিন্ন রকম সমস্যা হতে দেখি, বিশেষ করে যদি কোনো মা ডায়াবেটিসে আক্রান্ত হন, যদি কোনো মার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে আক্রান্ত হন, অথবা যদি কোনো মা গর্ভাবস্থায় তার রক্তক্ষরণ বেড়ে যায় বা রক্তক্ষরণ শুরু হয়, এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিভাবে প্রতিকার বা চিকিৎসা করা উচিত, কিভাবে সতর্ক হওয়া উচিত, এই বিষয়ে আপনি একটু গাইডলাইন দেবেন। জি, আচ্ছা, যে তিনটা সমস্যার কথা আপনি বললেন, যে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং গর্ভাবস্থায় যদি ব্লিডিং হয়। এখন যদি আমরা ডায়াবেটিস নিয়ে আসি, পেশেন্টের যদি আমরা যে প্রথমেই আমি বলেছি যে ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে যদি আমরা ডায়াবেটিস টেস্ট করার পরে অথবা পেশেন্টের যদি আগে থেকে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস থেকে থাকে, তখন হচ্ছে পেশেন্টকে আমরা তিন মডালিটিসের মধ্যে নিয়ে যাব। একটা হচ্ছে তার ডায়েটটা, মেইনলি তার ফোকাস করবো আমরা তার ডায়েটটা, যেমন কার্বোহাইড্রেট একটা পোর্শন থাকবে, ফ্যাট একটা পোর্শন থাকবে, প্রোটিন একটা পোর্শন থাকবে, এবং উনি হচ্ছে সুগারি জাতীয় খাবারগুলো কম খাবে, নর্মাল রেগুলার একটু ওয়াক করবে, 30 মিনিটস করে ওয়াক করবে, এবং হচ্ছে তাকে আমরা ট্রিটমেন্ট হিসাবে তখন আমরা ইনসুলিনটা প্রেফার করি, ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য ইনসুলিনটা প্রেফার করি, এবং ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এবং পেশেন্টকে আমরা হোম মনিটরিং, মানে বাসায় কীভাবে উনি গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিসটা চেক করতে পারবে, ফাস্টিং ব্লাড সুগার, খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগার, এই জিনিসগুলো তাকে আমরা মনিটরিংটা পুরোটা শিখিয়ে দেব। এটা গেল ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ছোট করে। হাইপারটেনশন যদি আসে, প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হ্যাঁ, তো ব্লাড প্রেশার এক্ষেত্রেও ব্লাড প্রেশার প্রেগনেন্সির আগে থেকেও থাকতে পারে, আবার প্রেগনেন্সিতেও নতুন করে ডেভেলপ হতে পারে, যেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলছি। সো এরকম যদি কিছু হয়, তখন তার সাথে আনুষঙ্গিক কিছু পরীক্ষা আমাদের করে ফেলতে হবে, যেমন হচ্ছে লিভার ফাংশন টেস্টগুলো এবং কিডনি ফাংশন টেস্টগুলো আমাদের দেখে নিতে হবে। তারপর তার ব্লাড সুগারটা বাসায় সেমভাবে হোম মনিটরিংয়ের কথা আমরা বলবো, এবং ডক্টরের কাছে যখন আসবে আমরা দেখে নিব। তাকে আমরা টার্গেট দেব যে ব্লাড প্রেশারটা 140/90, উপরেরটা 140, নিচেরটা 90, হ্যাঁ, এর মধ্যে থাকতে হবে। এবং ব্লাড প্রেশার কমানোর জন্য কিছু ওরাল মেডিকেশন আমরা দিয়ে দিব, ওষুধ দিয়ে দিব। এবং পেশেন্টকে এক্ষেত্রে কিছু লক্ষণের কথা আমরা বলে দিব। ওনার প্রেশার যদি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, 160/110 অথবা এর চেয়ে বেশি বেড়ে যায়, অথবা যদি তীব্র মাথা ব্যথা করে, চোখে ঝাপসা লাগে, বমি বমি পায়, বুকে ব্যথা করে, এ ধরনের কোনো সমস্যা হলে উনি আর একদম দেরি না করে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবেন। জি, আরেকটা যেটা বললেন যে প্রেগনেন্সিতে ব্লিডিং হচ্ছে একটা, যদি প্রথম দিকে গর্ভের প্রথম অবস্থায়, মানে প্রথম 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে যদি তার ব্লিডিংয়ের কথা বলে, তখন সেখানে আমরা সাথে সাথে সে ডাক্তারের কাছে আসবে, আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখব যে তার বাচ্চাটা ভালো আছে কিনা, একটা অ্যাবর্শনের ঝুঁকি থাকে। আর শেষের দিকে যদি ব্লিডিং হয়, যেমন 30 সপ্তাহ, 28 সপ্তাহ, 30 সপ্তাহের পরে যদি তার ব্লিডিংটা হয়, তখনও আমরা সেই আলট্রাসোনোগ্রাফি করে দেখব যে এক্ষেত্রে আসলে ব্লিডিংয়ের কজটা নির্ণয় করতে হবে, যে কেন ব্লিডিংটা হচ্ছে। ফুলটা কি তার নিচে আছে, গর্ভফুল অথবা প্লাসেন্টা যেটা আমরা বলছি, যে ফুলটা কি নিচে আছে না কোথায় আছে। তো এই অনেক সময় দেখা যায় যে গর্ভফুলের অবস্থানের উপর ডিপেন্ড করেও তার হচ্ছে এরকম ব্লিডিংটা হতে পারে। সেক্ষেত্রে উনি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং ডাক্তার ওনাকে পরবর্তী করণীয় বিষয়গুলো বলে দিবেন, যেমন বেড রেস্টে থাকতে হবে। তার কিছু কিছু পেশেন্টের কিন্তু হসপিটালে ভর্তিও লাগতে পারে। জি জি,